গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি মায়ের হাতের রান্না, হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি 500 গ্রাম মৌরলা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার পাশাপাশি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে বা কড়াইতে রান্না করব, তার জন্য একেবারে তার মধ্যেই 500 গ্রাম মৌরলা মাছ আমি দিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি একে একে দুটো বড় সাইজের পেঁয়াজের স্লাইস, দুটো বড় সাইজের টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মৌরলা মাছ খুব কমই পাওয়া যায়, তো বাজার থেকে আজকে ফ্রেশ মৌরলা মাছ পেয়েছি, তাই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো এর পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এবার লবণ পরিমাণ অনুযায়ী। আর তার পাশাপাশি এবার দিয়ে দেব সর্ষের তেল, ওই হাফ কাপ মতন। হাফ কাপ সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। আর এই রকম মৌরলা মাছের বাটি চচ্চড়ি যদি থাকে, তাহলে দুপুরে গরম ভাতের পাতে কিন্তু আর অন্য কিছুই লাগে না। তো দেখুন, আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু তেলটা একটু দরাজ হাতেই দিতে হবে। দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর আমার মায়ের হাতের এই মৌরলা মাছের রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। দেখুন, একদম ভালো করে আমি মেখে নিয়েছি। এইবার ইন্ডাকশনটাকে অন করে দিয়ে মাছটাকে আমি বসিয়ে দিয়েছি। জাস্ট একটুখানি আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি ওই 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে চাপা দিয়ে দিচ্ছি। ফাইনালি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, মায়ের হাতের হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু আমার অলমোস্ট ডান। আমি ঝোলটাকে সামান্য একটুখানি শুকিয়ে নেব। তো ফাইনালি কিন্তু মৌরলা মাছের এই বাটি চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর এই ধরনের রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেল পেজে অবশ্যই ভিজিট করতে হবে। আজকের রেসিপি মায়ের হাতের হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।